আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। লেজ ভর্তা করব বেগুন দিয়ে। লেজ নিয়েছি, কোনো মাছের পিস নিব না। লেবুর রস দিয়ে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিব। খাসখাস করে কেটে নিয়েছি, ভিতরে মশলা যেন ঢোকে। বেগুন লেজ ধুয়ে নিয়েছি। লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো সব মশলা দিয়ে সুন্দর করে মেখে নিব। লেজের গায়ে ভালো করে মশলাটা মিশাবো। যেহেতু আমি ভুনা করব না, ভেজে ভর্তা করব, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে। এখন প্যান গরম হলে সয়াবিন তেল দিব। তেলটা গরম হলে লেজ বেগুনগুলো এক এক করে ভেজে নিব। উল্টে দিব, বেগুনগুলো সব উল্টে দিব, এক এক করে ভেজে নিব। এভাবে ভাজাটা একটু কড়া হলে ভর্তাটা স্বাদ বেশি হবে। শুকনো মরিচ টেলে নিব। এই রকম ভর্তায় শুকনো মরিচ দিলে বেশি ভালো হয়। যেটা পছন্দ করে, যার যেমন রুচির ব্যাপার। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, বেগুন, কাটা থেকে মাছ ছাড়িয়ে নেব। ভালো করে বেছে নিতে হবে, যেহেতু হাতে আমি ভিজবো, নাহলে হাতে কাটা বিঁধে যাবে। ভালো করে ছাড়িয়ে নিয়েছি। সাথে বেগুন দিয়েছি যাতে ভর্তাটা আঠালো হয়, খেতে অনেক মজা হবে। মরিচটা ভালো করে ঢলে নিব, ভালো করে মথে নিব। পেঁয়াজগুলো নরম করে নিব। সরিষার তেল দিব। এই ভর্তা সরিষার তেল দিলে বেশি স্বাদ হয়, ফ্লেভারটা সুন্দর আসে, খেতে অনেক মজা হয়। নিশ্চয়ই আপনারা এভাবে করে খাবেন, আমাকে জানাবেন কীরকম স্বাদ হয়েছে। পারফেক্টভাবে বানাতে হলে দেখতে হবে আমার এই রেসিপি। আপনারা এভাবে ট্রাই করবেন, কেমন হয় আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।